আল্লাহর হাবিব তো ওই হাবিব, যেই হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন এমন অলৌকিক ক্ষমতা দান করেছেন যা পৃথিবীর কোনো মানুষকে দান করেন নাই। করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হুদায়বিয়ার সন্ধির জায়গায় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করছেন। এখানে 1400 থেকে 1500 সাহাবায়ে কেরাম 19 দিন যাবত অবস্থান করতেছে। তাদের তো সফর শেষ হইতো মক্কায় গেলেই, তো কিছুদিন হাঁটলেই মক্কা চলে যাইতেন, কিন্তু মক্কায় তো যাইতে দেয় নাই। এদিকে সাহাবায়ে কেরামের পানি ফুরিয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, পানির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আল্লাহর হাবিবের দরবারে সাহাবায়ে কেরাম আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যেই পানি মওজুদ ছিল খাবারের জন্য, ওযু গোসল করার জন্য, সমস্ত পানি শেষ। ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের পানি অত্যন্ত জরুরি, পানি প্রয়োজন। আল্লাহর হাবিব সমস্ত সমস্যার সমাধান। সাহাবায়ে কেরাম বড় রোগের মধ্যে পড়ে গেলে ডাক্তারের কাছে যাইতেন না, হাকিম বিচাইতেন না, ডাক্তার না বিচাইয়া প্রথমে যাইতেন নবীর দরবারে, গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সমস্যা হয়েছে, নবী সমাধান দিয়ে যাইতেন। অমুক রোগ হয়েছে, নবী সমাধান দিয়ে দিয়েছেন। অমুক ব্যথা হয়েছে, নবী সমাধান দিয়ে দিয়েছেন। পেটে ব্যথা, হাত কেটে গিয়েছে, চোখ পড়ে গিয়েছে, নবীজি সমাধান দিয়ে দিয়েছেন। পৃথিবীর সমস্ত ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ, ওইখানে আমার নবীর ডাক্তারি শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সমস্যার সমাধান সাহাবায়ে কেরাম যে কোনো সমস্যায় পড়ে যাইতো, আমার নবীর দরবারে চলে যাইত, সমস্ত সমস্যার সমাধান নবীর দরবার থেকে নিয়ে ফিরে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে গিয়ে কোন সমস্যার সমাধান পায় নাই, এমন কোন দিন হয় নাই, এমন কোন ঘটনা হয় নাই। এই জন্য আল্লাহ হযরত বলতেছে যে আমার নবীর দরবার তো ওই দরবার যেই দরবার থেকে কোনোদিন না শব্দ উচ্চারণ করা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে গিয়ে সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পানির দরকার, পানি শেষ। আমার রাসূল ডাক দিয়ে বলে, কারো কাছেও তো পানি নাই? সাহাবায়ে কেরাম ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আপনার মস্কের মধ্যেই সামান্য পরিমাণে পানি আছে, এছাড়া কারো কাছে পানি নাই। আল্লাহর হাবিব বলে, ওইটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর হাবিব মস্কের উপর হাত রাখলেন। আল্লাহর হাবিবের 5 আঙ্গুলের যে 4টা ফাঁক আছে, 4 ফাঁক দিয়ে 4টা নহর জারি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার হাত থেকে কোনোদিন পানি বের হবে নাকি? সম্ভব? এটা বুখারী শরীফের হাদিস, ওই হুদায়বিয়ার সন্ধির অধ্যায়ে পাবেন, না পাইলে আমাদের ধরবেন এসে। আল্লাহর হাবিব ওই মস্কের উপর হাত রাখলেন। আল্লাহর হাবিবের 4 আঙ্গুলে থেকে আঙ্গুল মোবারক থেকে পানির নহর জারি হয়েছে। 1400 মতান্তরে 1500 সাহাবায়ে কেরাম সকলেই পানিতে তৃপ্ত হলেন, সকলে ওযু গোসলের কাজ সারলেন, যার যত পানি মওজুদ করলেন সমস্ত মওজুদ করা শেষ হলো, সমস্ত সাহাবায়ে কেরামের পানির পরিমাণ শেষ হলো। আল্লাহর হাবিব হাত উঠিয়ে নিলেন এবং পানি আসা বন্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হযরত বলতেছেন, নূর কে চশমে লহরায়ে দরিয়া বাহে, উঙ্গলিयों के करामत तलाखो कलाम, যে আঙ্গুল মোবারক থেকে দরিয়া বহে যায়, নূরের ঝর্ণা জারি হয়ে যায়, ওই আঙ্গুলের উপর, ওই আঙ্গুল মোবারকের উপর লাখো সালাম। করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারক আলা হযরত লাখো সালাম দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি কোনটি, এটা নিয়ে ইমামগণ একটু গবেষণা করেছে যে আমরা সাধারণ যেই পানি ব্যবহার করি, এই পানি থেকে আমরা যে ওযুর পানি ব্যবহার করি, ওযু করার পর যেই পানিটা অবশিষ্ট থাকে ওই পানিটা শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওযুর পানি কেউ যদি লোটাতে অথবা বদনাতে নিয়ে অথবা কোনো পাত্রে নিয়ে ওযু করে, ওযু করার পর যেই পানিটা থাকবে এই পানিটা দাঁড়িয়ে পান করে ফেলা, এটা নবীজির সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাতে বরকত আছে। তো ইমামগণ বলতেছে যে সাধারণ পানি থেকে ওযুর পানিটা আফদল, শ্রেষ্ঠ। ওযুর পানি থেকে জমজমের পানি শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জমজমের পানি থেকে ওই পানি শ্রেষ্ঠ যেই পানি হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহর হাবিবের নূরানি হাত থেকে বের হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি আল্লাহর হাবিবের হাত মোবারক থেকে যে পানি বের হয়েছে। এই পানির উৎস কোথায়? এই পানি কোথেকে আসলো? আল্লাহর হাবিব হাত দিলেন আর পানি পড়া শুরু করলো, পানি আসা শুরু করলো, ঝর্ণা জারি হয়ে গেল। কোথা থেকে আসলো এই পানি? ইমামগণ বলতেছে, আল্লাহর হাবিব যদিও দুনিয়াতে
হুদাইবিয়ার সন্ধিতে মস্কের উপর হাত রেখেছে। আল্লাহর হাবিবের হাতের কালেকশন জান্নাতের 4 নহরের সাথে মিলিত হয়ে জান্নাতের 4 নহর থেকে দুনিয়াতে হুদাইবিয়ার সন্ধিতে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের সমস্ত প্রয়োজনীয়তা পানির প্রয়োজন মিটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই পানির উৎস হলো জান্নাতের 4 নদী। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মর্তবা মর্যাদা দান করেছেন। আল্লাহর হাবিবের মর্তবা মর্যাদা বিশ্বাস করে মেনে আল্লাহর হাবিবকে বেশি বেশি ভালোবাসার, অনুসরণ করার, অনুকরণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।